ওম তৎসৎ। যামিমং পুষ্পিতং বচম প্রবোদন্তি অবিবিচ্যুত বেদবাদরতা পট্টো ন পন্নতস্তি ইতি বদেন কামাত্তান সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদা ক্রিয়া বিশেষ বহুলাম ভোগ ঐশ্বর্য গতিম গতি। অর্থাৎ বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে আমার ঊর্ধ্বে আর কিছুই নেই। সাধারণত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা শুধুমাত্র বেদের কর্মকাণ্ডে আকৃষ্ট হইয়া পড়ে। ভোগ ও ঐশ্বর্যে তারা পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কর্ম। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এই প্রকার অনভিজ্ঞ লোকদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভব হয়ে ওঠে না। অর্থাৎ তারা জীবনে যে সকল কর্ম করে শুধুমাত্র নিজের সকাম কর্মের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কর্ম করিয়া থাকেন। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধি সম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্য দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনায় লালায়িত হয়। চাতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোক গিয়ে সোমরস পান করেন এবং সেই সোমরস পান করে অমরত্ব লাভ করে চিরকালের জন্যই সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক। দেবতারাও সোমরস পান করে মহাশক্তিশালী হয়েছিল। সোমরস পান করলে বল ও বীর্য বর্ধন করে, কিভাবে আরো বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গ সুখ নিতান্তই তুচ্ছ। তারা আড়ম্বরপূর্ণ
বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই সকল লোক তারা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ, তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর, স্বর্গলোকের অতীত যে আরো কিছু থাকতে পারে তা তারা বুঝতে পারে না। তারা মনে করে স্বর্গের নন্দন কাননে সোমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ হচ্ছে চরম প্রাপ্তি। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক স্থায়ী সুখের প্রতি আসক্ত, তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ না বিদ্যতে। ভগবান বললেন, হে অর্জুন, যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি এবং ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি, অর্থাৎ ইন্দ্রিয়ের সকল বাসনা কামনা একমাত্র চিত্তে সমর্পণ করিলে মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন নিদ্বন্দ্ব নিত্য সতস্থ নির্যোগক্ষেম আত্মবান। পরমেশ্বর ভগবান বললেন, বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণের কথা বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। শত রজতম, এগুলি হচ্ছে গুণ। গুণ মানুষকে আবদ্ধ করে। ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে গুণাতীত হওয়া, অর্থাৎ নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া। দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে পদার্থ চেতনায় অধিষ্ঠিত হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।